ফটিকছড়িতে মহসিন নামে এক সিএনজি ড্রাইভারকে মারধর করে দাড়ি ছিঁড়ে ফেলার ঘটনায় রাস্তায় নেমে আসে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে হিয়াকু ফটিকছড়ি সড়কে ব্যারিকেড দিলে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় চেয়ারম্যান জানি আলম ও পুলিশের মধ্যস্থতায় ব্যারিকেড তুলে নেন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় আহত মহসিনকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সড়কে মোটরসাইকেলকে সাইড না দেওয়ার জেরে হাশেম মিস্ত্রি নামে এক ব্যবসায়ী এ ঘটনা ঘটায় বলে জানান আহত সিএনজি ড্রাইভার মহসিন ও প্রত্যক্ষদর্শীরা। আসলে আজ যে নারায়ণহাটত তো আইগর হরে দুজন গাড়ি ওভারটেক করার কিবা মাঝখান দিয়ে গলা দিয়ে হরে কিবার পাড়া কাছে পাদানি লগ গাড়ি হালকা বাজছে বাজিবার হরে আইরে আর শান্তি ব্যারিকেড দিয়ে রে আলাদর্শ মারা শুরু করে দাঁড়ি সিরিয়ে রে মিস্ত্রি তো আর লোক আছিল তবে এইবার নসেনি। আসলে বাড়িতে থাকার পর বারবার ফোন আসতেছিল, বাজার আসলাম, আসার পর দেখলাম যে পরিস্থিতি খুবই নাজুক। সিএনজি অটোরিকশা চালক ড্রাইভার ভাইরা আন্দোলন করতেছিল, একদম রাস্তার দুপাশেই সিএনজি একদম আড়াআড়ি করে রেখে রাস্তা ব্লক করে রাখলো। তো ঘটনাটা হচ্ছে একটা সিএনজি ড্রাইভারকে নাকি ওই যে মোটরসাইকেল সিএনজি পাশাপাশি চলার সময় নাকি একটু সাংঘর্ষিক একটা মুহূর্তের মতো হয়েছিল। তো যেটার কারণে উত্তেজিত হয়ে সিএনজি ড্রাইভারকে প্রথমে মারধর করেছে হাশেম মিস্ত্রি, এভাবে শুনলাম। পরে শুনলাম যে ট্রেনে নাকি একদম দাঁড়িয়ে ছিঁড়ে ফেলছে। তো আসলে রোডে গাড়ি চলাফেরা অবস্থায় অ্যাক্সিডেন্ট হয় বা এই ধরনের কিছু, এখন তো অ্যাক্সিডেন্ট তো হয় নাই, মানে একটু মুখোমুখি হয়েছিল এটুকু আর কি, সাংঘর্ষিক একটু পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো এটার জন্য ড্রাইভারকে মারধর করছে সেটাও না হয় মেনে নেওয়া গেল, বা একজন ড্রাইভারকে মারধর করাটাও তো বেআইনি। বিচার আচার আছে, যদি দোষ করে থানা পুলিশ আছে, বোর্ড অফিস আছে, স্থানীয় বিচারের পর্যায়ে আছে। তো এগুলার তোয়াক্কা না করে ওকে মারধর করছে পরে একদম এক গোছা দাঁড়ি একদম ছিঁড়ে ফেলছে। বিষয়টা অনেকটা ধর্মীয় সেন্সিটিভিটিতে চলে গেছে। মুসলিমদের জন্য দাড়ি হচ্ছে একটা পবিত্র জিনিস। তো সেন্সিটিভিটিতে চলে যাওয়ার কারণে এরা উত্তেজিত হয়ে গেছিল। অনেক চেষ্টা করছিলাম প্রথমে, ওরা বুঝেন তো পরিস্থিতি যেটা ছিল। হাশেম মিস্ত্রি তো বাজার ছেড়ে চলে গেছে। যাই হোক, পরবর্তীতে এদেরকে বলে কয়ে ঠান্ডা করলাম, শান্ত করলাম। মেম্বার সাহেবও আসলো, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললো যে আজকে নাকি মাগরিবের পরে এটা নিয়ে একটা সুর হওয়ার জন্য একটা বৈঠক হবে। তো বৈঠকে আবার কী সিদ্ধান্ত হয় দেখি না, ওইভাবে বিচার করার আশ্বাসের মাধ্যমে চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছিল, ওই আশ্বাসের মাধ্যমে ওরা ব্যারিকেড তুলে নিয়েছে, এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে, এই আর কি। ছবি ডাক্তারের দোকানের পাশেই কিছু মানুষ মানে জমায়েত আছে, সিএনজি একটা ঘিরে রয়েছে। তাড়াতাড়ি আমি ওইখানে গেলাম, দেখতে পারছিলাম যে সিএনজির একটা ড্রাইভার একেবারে খান্না মানে ওর চোখের ফানি, তারপর ওর হাতের মধ্যে দেখতেছি কতগুলো চুলের মতো। কিরে এগুলো কি? ও আমার বলতেছে যে ভাই আমার দাড়িগুলো ছিঁড়ে ফেলতেছে। কে? তারপর আমি দেখে একেবারে আমার কিরকম যে লাগছে এটা আমি জানি না, আমি মুসলমান হিসেবে বলতেছি। আসলে যেটা যা হবে আমি এগুলো দেখে বলতে যে কে ছিঁড়ছে, এগুলো কে ছিঁড়ছে, এর দাড়িতে হাত দিছে কেড়ে। তারপরে আমি যখন ওইখানে আওয়াজ করতেছি প্রচুর আমি উত্তেজিত। এতক্ষণে একটা ছেলে এদিকে বাড়ি, ও আমার বলতেছে তুমি কে, এখানে চিল্লি করতেছো কেন, এই সেই বিভিন্ন নামে তুই ফোনলে সোজাসুজি তুই ফোন। তারপরেও আমার সাথে বাড়াবাড়ি করার পরে এখন আরেকজন মানুষের, তারা এখন ওই জসিম নামের একটা বড় ভাই আমার, ও আমাকে বলতেছে যে সালাউদ্দিন কি হয়েছে। আমি বলতে দেখেন বড় ভাই এর নাকি কি সমস্যা হয়েছে, গাড়ির সাথে কি ধাক্কা লাগছে, এখন এই হাশেম বদ্দা নাকি ওর দাড়িগুলো ছিঁড়ে ফেলছে, দেখেন কতগুলো দাড়িগুলো কই। ও বলতেছে জ্যাবের মধ্যে আছে। আমি বলছি জ্যাবের মধ্যে আছে। জ্যাব থেকে যখন হাত দিয়ে নিচে এতগুলো দাড়ি, এগুলো নিয়ে বলতেছে খেরে দাড়িগুলো ছিঁড়ছে কে। তো তারপরে হাশেম বদ্দার নাম বলার সাথে সাথে হাশেম বদ্দা আমাকে ধরছে। আমি তখন আরো উত্তেজিত হয়ে গেছি। আমাকে ধরে বলতেছে যে সালাউদ্দিন এদিকে আসো। আমি একটু দূরে নিয়ে আমাকে বলতেছে সালাউদ্দিন ভাই আমি তো মুসলিম, যেটা সত্যি কথা বলতেছে, আমার ভুল হয়ে গেছে ভাই। আসলে হাসাহাসি করার মানে ওর সাথে একটু আমি এর মধ্যে ছিল, করার সময় আমার হাতগুলো কিন্তু হয়তো লাগছে, কিন্তু এটা আমার অপরাধ হয়েছে ভাই, আমিও একটা মুসলিম, এটা আমার ভুল হয়েছে ভাই, যেটা হয়েছে একেবারে এটা শেষ, এখন শেষ। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানান শান্তিরহাট বাজারের ব্যবসায়ী হাশেম মিস্ত্রি সকালে মোটরসাইকেল চালিয়ে দোকানে আসছিলেন। পথিমধ্যে সিএনজি ড্রাইভার মহসিন তাকে সাইড না দিয়ে একপাশে চাপা দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাশেম মিস্ত্রি শান্তিরহাট বাজারে
সিএনজির গতিরোধ করে ড্রাইভার মহসিনকে মারধর করে এবং মুখের দাড়ি ছিঁড়ে ফেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষুব্ধ হয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দিলে অবস্থা বেগতিক দেখে হাশেম মিস্ত্রি ঘটনাস্থল থেকে চলে যান। এদিকে এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিএনজি চালক সমিতির নেতারা। করব। তো আমি আশা করি সবার কাছে বলবো, আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে বলবো, মেম্বার এবং জেলা পরিষদ পর্যন্ত যতটুকু এই আপনারা দেখতেছেন, আমি মুসলমান হয়ে একটা মুসলমানের গায়ে হাত দিচ্ছি, ঠিক আছে, সেটা বড় কথা না, কিন্তু ওর দাড়িগুলো যে আপনারা দেখলে হয়তো আপনাদের গায়ের লোম দাঁড়ায় যাবে, যতগুলো দাড়ি ফেরে ফেলছে, ওগুলোর জন্য আমি সবার কাছে একটু অনুরোধ করব, সুষ্ঠু এবং কঠোরভাবে একটা যেন বিচার হয়, এটাই বলে। আর যদি আজকের দিনের মধ্যে যদি আবার আমাদের মেম্বার সাহেব কথা বলছে, আজকের দিনের মধ্যে যদি বিচার না হয় তাহলে তোমাদের পদক্ষেপ নেবে। তো আমি বলবো যে চালক ভাইরা, আমরা গাড়ি চালাই বলে আমরা কি সবার কাছে ছোট হয়ে থাকে, যে কোনো জায়গায় নির্যাতন হতে হয়। আমি বলবো যে ফটিকছড়ির প্রতিটা ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করবো, সমিতির অনুরোধ করবো, আজকে যদি আমাদের ফয়সালাটা যদি সঠিকভাবে যদি না হয়, আগামীকাল আমি বলে দিছি 24 ঘন্টার মধ্যে, আজকের দিনের মধ্যে যদি বিচার না হয় 24 ঘন্টা আমি কি পুরো ফটিকছড়ি ব্লক আমি বলে দিই। কথা বলছে যাওয়া হয়েছে আজকে সন্ধ্যা এই শান্তিরাটে একটা ফসলা হবে, আপনারা রোডঘাটটা ছেড়ে দেন। তখন আমরা এরা যখন বর্তমানে প্রশাসনের কথা আমরা সম্মান রাখার পরে আজকে সন্ধ্যা পরে কি হয় একটা ফসলা হবে, আমি আবার তাদেরকে সাথে সাথে বলছি যে যদি আজকে আপনারা ফসলা কি দেন, না হলে কালকের থেকে আরও কঠোর আন্দোলন হবে, তখন এটা দায়বদ্ধ আপনারা নিতে হবে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল বাংলা।